সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে গেছিলাম আর গিয়েই দেখলাম জলের পোকা বিক্রি হচ্ছে। জলের পোকা না, অনেকে আবার রেগে যাবে, এটা তো চিংড়ি মাছ। যাই হোক, চিংড়ি মাছ না জলের পোকা, এটা নিয়ে বিতর্ক সারা জীবনই থাকা। চিংড়ি মাছ ছিল সবকটাই আমি নিয়ে নিলাম। ওই 1 কিলোর একটু বেশি ছিল, 20 পিস মতো হয়েছিল। আর আমি কাটিয়েও নিয়ে আসলাম যাতে মার কষ্টটা একটু কম হয়। আর বাড়ি এসে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। ঠিক করেছি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তার জন্য কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। আর সরষের তেলটা গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলো হালকা এপিট ওপিট করে ভেজে দিলাম। আর একটু তেল ছিটকাচ্ছিল বলে আমি একটু ঢাকাও দিয়ে নিই। ভাজার পর যে তেলটা ছিল ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। বাটির মধ্যে পেঁয়াজ আদা রসুন এটাকে ভালো করে পেস্ট করে ওই তেলের মধ্যে ঢেলে দিলাম। আর মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। আর একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। মশলার মধ্যে আমি ব্যবহার করেছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর তেল ছাড়া অবধি কষাতে থাকবো। আর কষানো হয়ে গেলে আরও একটা মশলার পেস্ট রেডি করবো। টক দই, কাঁচা লঙ্কা, মৌরি, সর্ষে আর কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে ওটা দিয়েও তেল ছাড়া অবধি কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো। আর সামান্য চিনি ব্যবহার করেছি। আর বাড়িতে বানানো নারকেলের দুধ কিন্তু এবার দিয়ে দেবো। যেহেতু মালাইকারি, দুধটা দিয়ে কিন্তু রান্নাটা করবো। এক ফোঁটা আমি জল ব্যবহার করিনি। আর ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু আমার প্রায় হয়ে গেছে। সবশেষে নামাবো চেরা কাঁচা লঙ্কা, মশলা গুঁড়ো আর ঘি দিয়ে একটু খানিকক্ষণ ঝোলটা একটু কমাবো। তাহলে কিন্তু আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আর আমি কিন্তু এইভাবেই বানাই। আর এটা খেয়ে কিন্তু আমার বাড়ির লোক কিন্তু খুবই প্রশংসা করে। আর তোমরাও পারলে এইভাবে বানিয়ে দেখো একদিন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমিও লাঞ্চের থালিটা রেডি করে নিয়েছি। আজকে অনেক কিছুই মোটামুটি মা রান্না করেছিল আর আমি শুধু চিংড়ি মাছের মালাইকারিটাই করেছিলাম। আর গরম ভাতের সাথে আমি শুধু চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে খেয়েছিলাম। নিজের রান্না নিজে কি প্রশংসা করবো বলো? এটুকুনি বলতে পারি, অনেক তৃপ্তি করে আজকে খেয়েছি। চলো এর মতো, চলো টাটা।